الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله وبعيد من النار أو كما قال عليه الصلاة والسلام সকলের নামাজের দুরূদ শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله جوري आवाज দিতে হবে জোরে حسنة جميع خصاله صلوا عليه توحید کی امانت توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹھانا নাম নিশা হামারা জুড়ে পড়েন বালাগাল উলা আর জোরে হাসনাতু জামিউ খিসালিহি
देखने में तुझे सिवा नहीं, सुनने में तुझे सिवा नहीं, सोचने में तुझे सिवा नहीं, ज़बा जा रंगे कर अल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बत साथे माशाअल्लाह ला इलाहा আসিয়া খেলে প্রভুর খেলা, আসিয়া খেলে প্রভুর খেলা, তেরা উন্দেই তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, করে দাও বেহেশতেরি দানা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জুড়ে মাশাআল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। খাবার খারাপ দারুস সালাম মহিলা মাদ্রাসা উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে গ্রাম, পর্দার আড়ালের অত্যন্ত সম্মানিত মা এবং আমার বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি বরকতি রহমতি বেহেশতের বাগানে আশা এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য একটু জোরে সোরে আসমান জমিনকে সাক্ষী রেখে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আল ইনসান করে অর্থাৎ মানুষ হিসেবে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বিড়াল বানাইতে পারতেন, একটা আওয়াজ দিয়া বলেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুকুরও বানাইতে পারতেন, জুড়ে বলেন ঠিক কিনা। তা না করে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন। এই জন্য আল্লাহ তাআলা আল ইনসান মানুষ বানাইছে। এই জন্য আমরা আবার দ্বিতীয়বার একটু জোরে আওয়াজ দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ আলোচনা করব শুনবেন তো। অনেক মানুষ এখনো বাড়িতে আছে, কিন্তু যারা বাড়িতে আছে তারা লসের মধ্যে আছে। এই মাহফিলের আলোচনা, কোরআনের আলোচনা শোনার কারণে, উলামায়ে গ্রামের আলোচনা মুখের দিকে তাকানোর কারণে, চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা আপনার আমার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য আজকে আমরা যারা মাহফিলের মধ্যে বসেছি, আমরা কি লাভবান হয়েছি নাকি লস? আমাদের অনেক মা বাবা কবরে আছে না নাই? আজকের মাহফিলের উদ্দেশ্য হলো কবরের জন্য, সকল মুর্দাদের জন্য, অসুস্থ রোগীর জন্য দোয়া করা। যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামরা বয়ান চলবেন, দোয়া না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আমাকে আজকে বিষয়বস্তু দেয়া হয়েছে সৎকার ফজিলত।
যে আল্লাহর রাস্তায় যদি আমরা সদকা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন, এই বিষয়টা জানা দরকার আছে না নাই? আমরা আমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন, টাকা পয়সা দান করেছেন, ছেলে মেয়ে দান করেছেন, এইগুলোর মালিক কি আমরা? এইগুলোর মালিক একটু জুড়ে বলেন কে? কাজেই আমি যদি কোটি কোটি টাকার মালিক হই, আমি যদি লাখ লাখ টাকার মালিক হই, তাহলে কোনো লাভ আছে? কিন্তু এই সব কিছু ছেড়ে আমার আপনার কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت পৃথিবীর মানুষরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দান করেছি, যেই সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, তোমরা আমি আল্লাহর জন্য টাকা পয়সা আমি আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহর রাস্তায় কতদিন পর্যন্ত খরচ করবা, ব্যয় করবা? আমি আল্লাহর রাস্তায় দান করবা, একদিন না 2 দিন, 1 মাস না 2 মাস, 1 বছর না 2 বছর, কতদিন আমি আল্লাহর রাস্তায় আমার সম্পদগুলো ব্যয় করবা, খরচ করবা? আল্লাহ তাআলা বলে দিলেন, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মহান আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, যেই টাকা পয়সা আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এইগুলো তোমাদের নয়, সবগুলো হলো আমার। কার? একটু জোরে বলেন, আওয়াজ দিয়া কার? আমার টাকা পয়সা, আমার সম্পদ আমার রাস্তায় দিবা বান্দা, যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না আসে, মৃত্যু আসার আগ পর্যন্ত আমার সম্পদ আমার রাস্তায় দান করতে হবে। আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দান করব কতদিন? মৃত্যুর আসার আগ পর্যন্ত। এখন আল্লাহর সম্পদ দান সদকা যদি আমি করি, তাহলে আমার আপনার লাভটা একটু শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কত দানবীর ছিলেন। আমার আপনার নবী কত দানবীর ছিলেন। আল্লাহর নবীর হুজরা মুবারক থেকে 2টি কাপড় পরিধান করে নবীজি বের হলেন।
সাথে ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুইটা কাপড় পরিধান করে নবীজি হুজরা মুবারক থেকে বের হলেন। সাথে ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিমধ্যে একজন ইহুদি, গরিব ইহুদি, অসহায় আল্লাহর নবী দরবারে এসে বলতেছে, নবী গো, আমি বস্ত্রহীন, আমি অসহায়, আমার কোনো কাপড় চাপড় নাই। নবী গো, আপনার শরীরে দেখা যায় দুইটা জামা পরিহিত। ওগো নবীজি, আমাকে যদি একটা কাপড় দান করে দিতেন তাহলে আমার অনেক ভালো হতো। আল্লাহর নবীকে বলার পরেই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই ইহুদিকে সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর নতুন জামাটা দান করে দিলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বলতেছে, ওগো নবীজি, ভিক্ষুক তো আপনার কাছে নতুন জামাটা চায় নাই, কিন্তু আপনি কেন নতুন জামাটা দিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাস্তায় যদি তুমি দান করো তাহলে তোমার উত্তম এবং আসল এবং সুন্দর জিনিসটাই তুমি দান করবা, তাহলে তুমি নেক পেয়ে যাইবা। ভাইরা আমার, এই হলো আল্লাহর নবীজির দান। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীদের দান কেমন ছিল? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দানবীর ছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় মদিনার মধ্যে একবার অনেক দুর্ভিক্ষ দেখা দিয়েছে। লোকেরা আল্লাহর নবী বিশ্ব নবী লোকেরা হযরতে আবু বকরের কাছে যায়। যাওয়ার পরে বলল, খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। আমাদের সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় চটপট করে কাঁদতেছে। ওগো আমিরুল মুমিনিন, আপনার দরবারে আসলাম। ওগো আমিরুল মুমিনিন, আপনি মহান আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বিপদ থেকে যেন হেফাজত করেন অথবা অন্য কোন রাস্তা বের করে দেন। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বললেন, তুমি আগামী কাল সকালবেলা আমার দরবারে আসবা সবাইকে নিয়ে, আমি তোমার জন্য দোয়া করব। এবার যখন সকালবেলা হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের শান দেখুন, সকাল হওয়ার পূর্বে হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাজার হাজার মন খাদ্য সামগ্রী নিয়ে মদিনার মধ্যে পৌঁছে গেছে। এই কথাটা মদিনার অলিগলিতে ছড়িয়ে পড়ল। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মন খাদ্য সামগ্রী নিয়ে মদিনার মধ্যে পৌঁছেছে। এখন আমাদের আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, এখন আর খাবারের কোনো অভাব থাকবে না। একজন লোক এবার হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো উসমান জিন নুরাইন, শুনেছি আপনি নাকি অনেক কাফেলা নিয়া, আমি আপনারা কি হাজার হাজার মন খাদ্য নিয়া মদিনার মধ্যে পৌঁছেছেন, অনেক বড় ভালো হয়েছে। আমাদের আর কোনো খাবারের প্রয়োজন হবে না, আমাদের আর কোনো ক্ষুধার কোনো সমস্যা হবে না। এবার আপনি বলুন, আমাদের কাছে আপনি কোন হিসাবে বিক্রি করবেন? এবার উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আপনি বলেন কোন হিসাবে নেবেন, প্রতি পাল্লাই কত টাকা করে দিবেন? এবার হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি
আপনি বলেন কোন হিসাবে দিবেন? এবার তারা বলতেছে আমরা অসহায় মানুষ, আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতি পাল্লায় 1 দিরহাম করে দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। এবার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, না রে না, তোমরা যদি নিতে চাও প্রতি পাল্লায় 700 দিরহাম করে দিতে হবে। কয় দিরহাম? 700 দিরহাম। লোকেরা বলল শুনেছি উসমান অনেকগুলি খাদ্য নিয়ে আসছে, এখন তো দুর্ভিক্ষের সময় আমাদের কোনো সমস্যা নাই, খাদ্যর কোনো সমস্যা হবে না, কিন্তু এখন আমরা মনে করছি 2-1 দিরহামে দিয়ে দিবে। এখন উসমান বলতে যে 700 দিরহামের কয় বিক্রি করবে না। লোকেরা বলল এখন বুঝছি, কারণ এখন না খেয়েই বুঝি দুনিয়াতে চলে যেতে। লোকেরা আবার সবাই চলে গেল। আবার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এ আমার ভাইরা, যাইও না, যাইও না, আমি তোমাদেরকে খাদ্যগুলো দেওয়ার জন্য আমি তোমাদেরকে ডাকতেছি। ওই যে এখানে হাজার হাজার মন খাদ্য সামগ্রী আছে, আমি সবগুলি আমার মাওলার সন্তুষ্টির জন্য আমি সবগুলি তোমাদেরকে দান করে দিলাম। এখন লোকেরা বলতেছে, উসমান আপনারা কিছুক্ষণ পূর্বে বলছেন যে প্রতি দিরহামের 700 টাকার কমে বিক্রি করবেন না, আর এখন আমাদেরকে মাগনায় দিয়ে দিচ্ছেন, তার কারণটা? হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে দিচ্ছি, আল্লাহ তাআলা ওয়াদা করেছে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ যদি 1 দিরহাম ব্যয় করে, 1 দিরহাম যদি দান করে, মহান আল্লাহ তার পরিবর্তে তাকে 700 দিরহাম দান করে দেয়। কয় দিরহাম? 1 দিরহাম যদি দান করেন কত? 700 দিরহাম। ভাইয়ের আমার, এই হিসাবে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যাও নিয়ে যাও, কারণ এই বাজেটটা আমার আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয়ে গেছে। আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো কিছু চাই না, আমি এর বিনিময় চাই মহান আল্লাহর কাছে। ভাইয়ের আমার, এবার ওই রাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কোথায় যেন তাড়াহুড়া করে, নবীজি কোথায় যেন তাড়াহুড়া করে যাইতেছেন। ওই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, আপনার সাথে অনেক দিন পরে দেখা গো নবী। ওগো নবীজি, আপনি যদি আমার বাড়িতে একটু তাশরীফ আনতেন তাহলে আমি অনেক খুশি হইতাম। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কই, না রে আব্দুল্লাহ, না, আমার এমনিতে দেরি হয়ে যাচ্ছে, আমি আমার নবী আমাকে আমার আল্লাহ আমাকে একটা জায়গা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে কই, নবীকে আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, ইয়া রে আব্দুল্লাহ, আমার প্রিয় সাহাবী হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সন্তুষ্টির জন্য হাজার হাজার মন খাদ্য গরিবের মাঝে বিতরণ করে দিয়েছে, গরিবের মাঝে বন্টন করে দিয়েছে। এইগুলো আমি রাহমাতাল লিল আলামিন একটা নজরে দেখার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য কি যে নাজ নিয়ামত রেখেছে, একটা নজরে আমি রাহমাতাল লিল আলামিন দেখার জন্য মহান আল্লাহ আমাকে সাথে নিয়ে যাচ্ছে। চিন্তা করেন, দেখছেন সাহাবীদের দান কেমন ছিল। শুধু তাই নয়, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনে থেকে আরেকটা ঘটনা পাওয়া যায় যে আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একজন ভিক্ষু আসছে। আসার পরে বলতেছে, নবী, আমি 3 দিন যাবত কিছু খাই নাই, আমার ছেলেরা না খেয়ে কান্না করতেছে, আপনি যদি কিছু দিতেন তাহলে তো যার মাধ্যমে আমার ছেলেদের ক্ষুধা নিবারণ হতো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন
ডাক দিয়ে বললেন, আরে ভিক্ষু, আমার তো চুলার মধ্যে 3 দিন যাবত আগুন ধরে না। আরে ভিক্ষু, আমি তো নিজে খাইতে পারি না, তোরে কি দিব? এই কথা বলার পরে ওই লোকটা চলে গেলাম। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, আরে ভিক্ষু, যাইস না, আমার কাছে আয়। এবার যখন ভিক্ষুটা যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যখন আসলেন, আসার পরে বললেন, আরে ভিক্ষু, আমার প্রিয় সাহাবী হযরত উসমান জি নুরাইনের কাছে যাওয়ার পরে হযরত উসমান জি নুরাইন কাছে যাওয়ার পরে আমার কথা বলবা, আল্লাহর নবী আপনার কাছে পাঠিয়েছে আমার সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য, আপনি কিছু দিতেন। এবার ওই ভিক্ষুক হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে গিডের মধ্যে দাঁড়ায় দেখে হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু গুড় উডারের মধ্যে চাটা বিছাইয়া শুকাইতেছে, রুদ্রে শুকাইতেছে। আর হযরতে উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুড়গুলো শুকাইতেছে আর পিঁপড়া গুড়গুলো কণাগুলো মুখ দিয়া খাইতেছে, আর হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিঁপড়ার মুখ থেকে গুড়ের কণাগুলো খাইরা রাখতেছে। এবার চিন্তা করেন, আল্লাহ নবীজি কার কাছে পাঠাইছে? ভিক্ষু বলল, যে অবস্থা দেখলাম উসমান জি নুরাইনের কাছে আমাকে পাঠাইলো, যে অবস্থা দেখলাম আমি একজন ভিক্ষু, আমি তাকায়া দেখি এ যে আমার চেয়ে আরো বড় ভিক্ষু। আল্লাহ নবীজি কার কাছে আমাকে পাঠাইলো? নবীর কাছে দৌড়ে আসছে। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছে পাঠাইছেন আমি কি চাবো? আমি তো তাকায় দেখি যে বেচারা পিঁপড়ার মুখ থেকে গুড় খাইরা রাখে, ওই ব্যক্তিকে আমারে ভিক্ষা দিব। নবীজি ভিক্ষার দরকার। আল্লাহ নবী কই, তুমি কি আমার কথা বলো নাই? এবার ফকির কয়, না নবীজি, আপনার কথা বলি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এবার ভিক্ষুককে বললেন, আরে ভিক্ষু, আবার দ্বিতীয়বার যাও। আমার উসমান এমন মানুষ নয়, আমার উসমান কাউকে ফিরিয়ে দেয় না। এবার যখন ভিক্ষুক যখন দ্বিতীয়বার চলে গেলেন, এবার গিটের মধ্যে তাকায় দেখে আগের রূপটা পাল্টে গেল। হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিছু রুই শুকাইতেছে। কি শুকাইতেছে? রুই শুকাইতেছে। আর রুইয়ের যে তুলাগুলো, কণাগুলো, এগুলো বাতাসে উইরা যাচ্ছে। আর উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বাতাস থেকে রুইগুলো খাইরা রাখতেছে। এবার বেচারা আরো রাগ হয়ে গেল, কার কাছে আমারে নবীজি পাঠাইলেন? পিঁপড়ার মুখ থেকে গুড় খাইরা রাখা দেয়, এই বেচারা কি আমার ভিক্ষা দিবে? আল্লাহ নবীজি দরবার আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইছে? চাও নাই? চাই নাই। আমার কথা বলো নাই? ইয়া রাসূলুল্লাহ, কি আপনার কথা বলুম? যেই বেচারা পিঁপড়ার মুখ থেকে গুড় খাইরা রাখা দেয়, ওই বেচারা কি আমার ভিক্ষা দিব? নবীজি বললেন, তুমি এখন আবার যাও, তুমি গিয়ে আমার সালাম জানাইবা যে আল্লাহ নবীজি আপনার দরবারে পাঠিয়েছেন আমার সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য আপনি কিছু দিতেন। ভাইয়ার আমার, এবার ভিক্ষুক যখন আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন পাঠাইলেন, এবার ভিক্ষুক এবার হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে গেলেন। যাওয়ার পরে চোখটা বন্ধ করে নবীজি এবার চোখটা বন্ধ করে হযরত উসমান জি নুরাইনকে সালাম দিয়ে বললেন, ও উসমান জি নুরাইন, আল্লাহ নবী বিশ্ব নবী আপনার দরবারে পাঠিয়েছে আমার সন্তানরা 3 দিন যাবত কোনো কিছু খায় নাই, আমার সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য আপনি আমাকে কিছু দিয়া দিতে। ভাইয়ার আমার, হযরতে উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো,
আল্লাহর নবী যেহেতু আমার দরবারে পাঠিয়েছে, তাহলে আপনি একটু বসেন। কিছুক্ষণ পরে সিরিয়া থেকে আমার হাজার হাজার মন খাদ্য সামগ্রী, ব্যবসায়িক খাদ্য সামগ্রী আসবে এবং লাখ লাখ উট বোঝাই করে আসবে। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এবারে যখন কিছুক্ষণ পরে কিছুক্ষণ বসলেন, কিছুক্ষণ পরে তাকায় দেখে হযরত উসমান জি নুরাইন কাফেলা এবার সিরিয়া থেকে এবার যখন মদিনার মধ্যে যখন আগমন করলেন, এবার হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই বিক্ষুব্ধ রে, ওই আমার কাফেলার মধ্যে যত বড় উটটা আছে ওই উটটার লাগামের মধ্যে তুই ধরে তোর বাড়িতে তুই নিয়ে যা, আমি তোকে দান করে দিলাম। ভাইয়ার আমার এবার একটু চিন্তা করুন। হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে বিক্ষুম, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোর এটা দান করে দিলাম। এবার ভিক্ষুক যখন সবচেয়ে বড় উটটা যখন হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে চিন্তা করতেছে সেই বেচারা পিঁপড়ার মুখ থেকে গুড় খায়রা রাখা, এই বেচারা কি আমারে দিব? কারণ অনেকদিন পরে মানুষ পায় নাই, অনেকদিন পরে মানুষ পায় নাই তো ডং করতে পারে নাই, এখন আমার সাথে বুঝি একটা ডং শুরু করছে। মানে এবার ভিক্ষুকের বিশ্বাস আসে, আমার পায়া বুঝি এবার ডং শুরু করছে। এবার ভিক্ষুক ধরে হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভিক্ষুককে বলতেছে, আরে ভিক্ষুক, তোরে আমি সবচেয়ে বড় উটটা দিলাম, কেন তুই উটটা নেস না? তাড়াতাড়ি উটটা ধর। এবার যখন ভিক্ষুক উটটা ধরে এবার যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, দেখুন আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কত বরকত, মুখের জবানের কত বরকত। এবার যখন ফকির সবচেয়ে বড় উটটা এবার হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, এবার যখন রওনা হয়ে গেলেন, এখন তো তার খুশিতে একেবারে আত্মহারা, কারণ এত বড় উট পাইছে, খুশি হইব না? কারণ বাড়ির দিকে রওনা হয়ে গেছে, এখন পিছনের দিকে তাকায় না, কিন্তু হঠাৎ করে তাকায় দেখে ওই বড় উটটার পিছনে হাজার হাজার আরো উট তার পিছনে লাইন ধরছে। যতগুলি উট কাফেলার মধ্যে ছিল সবগুলি বড় উটটার পিছনে লাইন ধরছে। এখন পিছনের দিকে তাকায় দেখে, কিরে এই বড় উটটার পিছনে সবগুলো লাইন ধরছে। বুঝছি রে, এখন বুঝি আমার তার লাখাল বানাই, কারণ এতদিন তো কাউকে পায় নাই, এখন বুঝি আমার রাখাল বানানোর জন্য সে সবগুলি উট আমারে দিয়ে দিচ্ছে। এবার আবার উসমানের দরবার আসার পরে বলতেছে, আপনি কি শুরু করছেন? কি হইছে? আপনি আমার একটা উট দিছেন, আর এইগুলো উট কেন আমার পিছনে আসলো? বুঝছি আপনার উটের দরকার নাই, আমার উটের দরকার নাই, আমি আপনার উট চাই না। এবার হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আরে ভিক্ষুক, আমি তোকে একটাও দিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহর নবীজির শান দেখুন, আমার আল্লাহর নবীজির এবার বরকতে ওই উটের পিছনে, বড় উটটার পিছনে শত শত উট যখন লাইন ধরে যাওয়া আরম্ভ করেছে, এরে ফকির, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য যতগুলি উট ওই বড় উটটার পিছনে যা আরম্ভ করেছে, এমন কি আমার খাদিম সহ হাজার হাজার মন খাদ্য সহ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোরে সবগুলো দান করে দিলাম। চিন্তা করেন, সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত উসমান জি নুরাইন দান করে দিলেন। চিন্তা করছেন দানের অবস্থা কেমন ছিল? তাহলে কি দান করলে কি কমে নাকি বাড়ে? এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের কার কার মা বাপ একটু হাত উঠান তো। অনেকের ঘরের মধ্যে হাত নামান, অনেকের ছেলে সন্তানদের অসুখ বিসুখ আছে না নাই? হুজুরদের কাছে আয়েশা বললেন, হুজুর, আমার সংসারের মধ্যে শুধু কালে বিপদ আর বিপদ, ছেলে সন্তানের মধ্যে শুধু কালে অসুখ বিসুখ লেগেই থাকে, হুজুর একটু দোয়া করেন। তো আল্লাহ নবীজির একটা হাদিস শুনবেন, যদি আপনার সন্তানের যদি রোগ হয়, আপনার যদি বিপদ হয়, আর আপনার হায়াত যদি
বাড়াইতে চান, আল্লাহ নবীজি একটা হাদিস বলেছেন, ওই হাদিসটার উপরে যদি আপনি আমল করেন তাহলে খোদার কসম করে বলতে পারি যে আপনার ঘরের মধ্যে কোনো বিপদ আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর এটা আবার কিভাবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালাআ ওয়া তাজিদু উমরি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো টাকা পয়সা যদি সদকা করে আস-সাদাকাতু তারুদ্দুল বালাআ, তাহলে ওই ঘরের মধ্যে কোনো বিপদ আসে না, ছেলে সন্তানদের কোনো অসুখ বিসুখ আসবে না, এমনকি মহান আল্লাহ আপনার হায়াত পর্যন্ত বাড়ায় দিবে। যদি আল্লাহর রাস্তায় যদি আপনি দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়াইবে। এখন আমরা যারা আছি কে কে চাই যে আমার হায়াত বাড়ুক? একটু হাত উঠান। আমরা কি সবাই চাই যে আমার হায়াত বাড়ুক? যে আমার ঘরের মধ্যে আমার ছেলেরা সুখে থাকুক, আমার ঘরের মধ্যে অসুখ বিসুখ যেন না হয়, এই জিনিসটা কি আপনারা চান? এবং কে কে যে আল্লাহর নবীজি বন্ধু হতে চায়, যে আল্লাহর নিকটে কে কে থাকতে চায়? একটু হাত উঠান। নারায়ে তাকবীর! একটু জোরে নারায়ে তাকবীর! আল্লাহ তাআলা আপনাদের সকলকে বন্ধু হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এজন্য আল্লাহ নবীজি যে হাদিসের মধ্যে বলেন কে কে আল্লাহর বন্ধু হবে। قال النبي صلى الله عليه وسلم السخي حبيب الله ولو كان فاسقا। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন, السخي حبيب الله ولو كان فاسقا। দানকারী ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহর জন্য দান করবে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবে। হাবিবুল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে। যদিও সে ফাসিক হয় তাহলে সে আল্লাহর বন্ধু হবে। এখন আল্লাহর নিকটে কিভাবে থাকা যায়, জাহান্নামের আগুন থেকে কিভাবে মুক্ত থাকা যায়, তারপরে আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেন, আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করবে, করিবুম মিনাল্লাহি, সেই ব্যক্তি আল্লাহর নিকটে থাকবে। ওয়া বাঈদু মিনান নার, এবং জাহান্নামের আগুন তার থেকে অনেক দূরে থাকবে। এজন্য আল্লাহর বন্ধু যদি হতে চায়, আল্লাহর নিকটে যদি থাকতে চায়, তাহলে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমার আপনার দান করা দরকার আছে না? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। جرو بلن الله أكبر. والله يحب المحسنين। মহান আল্লাহ তাআলা বলেন যে ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন যে মুমিন বান্দা কারা। এক নম্বর মুমিনদের গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম الذين ينفقون في السراء والضراء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মুমিন বান্দার এক নম্বর গুণ হলো যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, যে আল্লাহর টাকা আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দান করে। যদি দান করি তাহলে কি হবে? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন বান্দারে যদি আমার পথে যারা দান করতে পারবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকে কোনো বিপদ দিব না, আমি আল্লাহ তাদেরকে হায়াত বাড়ায় দিব। এই বান্দা শুধু তাই নয়, বান্দারে ঘরের মধ্যে শুধু খালি তোমার আর বিপদ আর বিপদ। এরে বান্দা আমি আল্লাহর সম্পদ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি দান করতে পারো আমি আল্লাহ তোমার ঘরের মধ্যে কোনো অসুখ বিসুখ দিব না। বলেন আমাদের মা বাবা তো অনেকের কবর আছে, আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? অনেকের আছে। যদি বলি বাবা কার বাবা নাই হাত উঠাইবে, কার মা নাই হাত উঠাইবে। কিন্তু আমাদের মা বাবা যারা আছে তারা কি আমাদের সম্পদগুলো টাকা পয়সা কি কবরে নিয়ে গেছে? একটু জোরে বলেন। তাহলে আমি আর আপনি কি টাকা পয়সা কবর নিয়ে যেতে পারবো? কি বলে একটা আওয়াজ দিয়ে বলেন, নিয়ে যেতে পারবো? হ্যাঁ, সাথে কিন্তু 3 টুকরা কাপড় যাবে আর কিছু না। তাহলে এই যে সম্পদ বাড়ি ঘর আমরা করতেছি, ছেলে সন্তান আমার আপনার তো কোনো কাজে আসবে না। কিন্তু যদি আল্লাহর রাস্তায় যদি আমি আপনি যদি দান করতে পারি, ওই দানটা উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ বাড়াইতে থাকবে। এমনকি বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 1টা টাকা দান করে তাহলে দুনিয়াতে 10 থেকে কয়টা? একটু জোরে বলেন, কয়টা? আর কিয়ামতের ময়দানে 1 টাকার বিনিময়ে 700 টাকার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ভীষণ জ্বর, বাজারে গেছে একটা আনার কেনার জন্য। যাওয়ার পরে যখন রাস্তার মধ্য দিয়ে যাইতেছে বাড়িতে, তখন একজন ভিক্ষুক এসে বলতেছে, আলী তুমি যদি আমাকে অর্ধেকটা আনার দিয়ে দিতা, আমি অসুস্থ মানুষ, তাহলে আমি সুস্থ হয়ে যাইতাম। এখন আলী চিন্তা করতেছে ভিক্ষুক আবার আমার ব্যাগের ভিতরে আনারটা দেখলো কিভাবে। এখন আলী অর্ধেকটা আনার ভিক্ষুককে দিয়ে দিছে। ভিক্ষুক খাওয়ার পরে সে অর্ধেকটা সুস্থ হয়ে গেছে। এখন আলীকে আবার বলতেছে, আলী তুমি যদি আমাকে পুরাটাই দিয়ে দিতা আমি পুরাটা সুস্থ হয়ে যেতাম। কারণ আলী চিন্তা করেছে আম্মা সাইলা ফালা তানহা, কারণ সাইল যদি তোমার কাছে কোনো কিছু চাই তাহলে তাকে ধমক দেওয়া যাবে না, তাকে ফিরাইয়া দেওয়া যাবে না, কিছু না কিছু দেয়া দেওয়া। এই জন্য পুরাটাই আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিয়েছে। ভাইরা আমার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিক্ষুককে যখন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলেন, এবার যখন বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছে, এবার চিন্তা করতেছে হায় হায় আমি বাড়িতে যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে কি বুঝ দিব। কিন্তু আমাকে স্ত্রী জিজ্ঞাসা করবে, আলী রে তুমি না বাজারে আনার জন্য গিয়েছিলা, আনার কোথায়? এই নিয়ে চিন্তা ফিকির করতে করতে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যাই মাত্র যখন গেটের সামনে যখন গেলেন, দরজার সামনে যখন গেলেন, যাওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, ও স্বামী কোথায় আপনি? আপনি মনে হয় আনার পান্না গো স্বামী, আপনি কোথায়? আপনি মনে হয় আনার পান্না গো স্বামী। ও স্বামী আমি বুঝতে পেরেছি আপনি একটা আনার এনেছিলেন, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য ভিক্ষুককে
আপনি দান করে দিয়েছেন। ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার প্রাণের স্বামী, আল্লাহ সন্তুষ্টির জন্য যেহেতু আপনি ভিক্ষুককে দান করেছেন, দান করার কারণে মহান আল্লাহ আমাকে সুস্থ বানিয়ে দিয়েছে। চিন্তা করেন, সুস্থতার মালিক কে? বলেন অসুস্থর মালিক কে? হায়াতের মালিক কে? হ্যাঁ, মৃত্যুর মালিক কে? এখন আমের আপনি কি এখানে গ্যারান্টি দিতে পারি যে হুজুর মাহফিল থেকে বাড়িতে যাব? সুযোগ আছে? আওয়াজ দিয়ে বলেন সুযোগ আছে?